কামদা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা 2026। ভক্তরা আগামী 29শে মার্চ রবিবার এই একাদশী ব্রত সবাই পালন করবেন, আর পালন করবেন সোমবার পরদিন সকাল 7:10 মধ্যে। পালন খুব তাড়াতাড়ি করতে হবে শ্রোতা ভক্তরা। এই একাদশীর মাহাত্ম্য কথা এখন আজকে আমরা শ্রবণ করব। এই কামদা একাদশীর ব্রত কথা বরাহ পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তো ভক্তরা, একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আগামী চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, তোমার এই কৌতূহল আমি এখনই নিবারণ করব। ঠিক যেমন বহুকাল পূর্বে রাজা দিলীপের কৌতূহল মহারিষি বশিষ্ঠ মুনি নিবারণ করেছিলেন, ঠিক সেভাবেই আমি তোমার কৌতূহল এখন নিবারণ করব। এই কামদা একাদশীর ব্রত কথা মহারিষি বশিষ্ঠ মুনি দিলীপকে বলেছিলেন। এই কথা তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। বশিষ্ঠ মুনি রাজা দিলীপকে বললে, বহুকাল পূর্বে এক সুন্দর মনোরম নাগপুরে বিষধর নাগেরা বসবাস করত। সেখানকার রাজার নাম ছিল পুণ্ডরীক। তার স্বর্ণমহলে নিত্য নাচ গান পরিবেশন হতো। সেখানে নানা গন্ধর্ব, কিন্নর তথা নানা অপ্সরারা তাদের নৃত্য প্রদর্শন করতেন। তো ভক্তরা, সেখানে ললিত ও ললিতা নামে এক অপ্সরা গান ও নৃত্য করতেন। এই ললিত ও ললিতা স্বামী স্ত্রী ছিলেন, আর সেখানে সমস্ত অপ্সরাদের মধ্যে ললিতা ছিল সর্বশ্রেষ্ঠ। ললিত তাই ললিতাকে ভীষণ ভালোবাসতেন। তারা খুব ঐশ্বর্যপূর্ণ এক গৃহে বসবাস করতেন, আর নিত্য রাজা পুণ্ডরীকের রাজসভায় তারা নাচ গান করতেন। এমনই একদিন ললিতা সেইখানে উপস্থিত ছিলেন না। ললিত একাই এসে বাজনা বাজিয়ে গান করছিলেন, আর গান করতে করতেই তার ললিতার কথা মনে পড়ে যায়। ললিতার কথা মনে পড়াতেই আর ছন্দ কেটে যায়, আর এই ছন্দ কেটে যাওয়াতে সেখানে এক কর্কট নামে এক নাগ ছিল। তিনি রাজা পুণ্ডরীককে বললেন, ললিতা ঠিক মতন গান গাইছে না। পুণ্ডরীক তা দেখে আগে পিছে কোনো বিচার না করে তিনি ললিতকে ডেকে অভিশাপ দিয়ে দিলেন, তোমার এরকম আচরণ একেবারেই ঠিক নয়, যাও তুমি এখনই রাক্ষস হয়ে যাও। আর সেই অভিশাপে ললিত সাথে সাথে রাক্ষস হয়ে গিয়েছিল, আর রাক্ষস হয়ে যাওয়াতেই তিনি সেখান থেকে সোজা বনে চলে যায়, এবং বনে যাওয়ার পরে তিনি খাবারের জন্য ভীষণ কষ্ট করতে থাকলেন। আর যেহেতু তিনি রাক্ষস হয়ে গেছিলেন, তাই তার বিচার বুদ্ধি রাক্ষসের মতনই হয়ে গিয়েছিল। তাই তিনি মানুষ তথা পশু যা পেতেন তাই মেরে খাওয়া শুরু করলেন। আর ললিতা যখন এমন সব শুনলেন, তিনি স্বামীর জন্য প্রচন্ড কষ্ট পেলেন। তিনি নানা জায়গায় ছোটাছুটি করতে থাকলেন স্বামীকে পাপ মুক্ত করবার জন্য। এমনই ঘুরতে ঘুরতে একদিন তিনি পাদদেশে এক মুনির সন্ধান পান। মুনি সেই মুনির কাছে গিয়ে মুনিকে নমস্কার করাতে মুনি ললিতাকে বললেন, হে পরম সুন্দরী, তুমি কে আর কেনই বা এখানে এসেছো? তখন ললিতা বলল, হে মুনিবর, আমার স্বামী ললিত আর সে অভিশপ্ত। তারপরে ললিতা সমস্ত ঘটনা খুলে বললেন। তখন সেই মুনি ললিতাকে বললেন, আগামী চৈত্র মাসের শুক্লপক্ষের তুমি কামদা একাদশীর ব্রত পালন করো, আর সেই ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো, তবেই তোমার স্বামী পাপ মুক্ত হবে। তো ভক্তরা, সেই অনুসারে ললিতা চৈত্র মাসের শুক্লপক্ষে এই কামদা একাদশীর ব্রত পালন করলেন, আর তিনি শ্রী বিষ্ণুকে বললেন তার স্বামীর উদ্দেশ্যে সেই ফল অর্পণ করতে। এতে সাথে সাথে ললিত সাপ মুক্ত হয়ে পুনরায় তিনি গন্ধর্ব শরীর ফিরে পেলেন, আর গন্ধর্ব শরীর ফিরে পাওয়াতে তিনি বাড়ি ফিরে এলেন। ললিতা ললিতকে দেখে ভারী খুশি হলেন। তারপরে তারা আবার রাজসভায় উপস্থিত হলেন। রাজা পুনরায় তাদেরকে আবার তার কাছে নৃত্য ও গান গাওয়ার জন্য আবেদন করলেন। তো ভক্তরা, এইভাবেই ললিতা কামদা একাদশী ব্রত পালন করে তার স্বামীর পাপ মুক্ত করে পুনরায় তারা মহাসুখে জীবনযাপন করেছিল। তো ভক্তরা, এই কামদা একাদশীর ব্রত পালনে ব্রহ্ম হত্যা, পিশাচত্ব স্বভাব তথা পাপ বিনাশকারী। আর যারা কোনো কারণবশত এই একাদশীর ব্রত পালন করতে পারবেন না, তারা যদি একাদশীর ব্রত শুধুমাত্র শ্রবণও করেন, তবেও সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।